অল্প যদি আপনি মাসালা শিক্ষা করলেন, একটু দ্বীনি জ্ঞান শিক্ষা করলেন, এই দ্বীনি জ্ঞানটুকু শিক্ষা করে আপনি ঘুমালেন, সমস্ত রাত্রি আপনি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব হতো আল্লাহ তাআলা আপনার আমলনামায় সেই সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। আপনি একটা কোরআনে আয়াত পড়ে ঘুমালেন, আপনি একটা সূরা পড়ে ঘুমালেন। আজকে আমরা কোরআন খতম করতে পারি না? পারি কি না? সহজ। কেন পারবেন না? প্রত্যেকটা ঈমানদার, প্রত্যেকটা মুমিন কোরআন কারীম খতম করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে আর 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে কে কোরআন পড়তে পারে না বলেন? সূরা ইখলাস পারেন না? সূরা ইখলাস সকলেই পারে। আপনি ঘুমানোর আগে সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। এই সূরাতুল ইখলাস 3 বার পড়ে আপনি মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত মুমিন মুমিনাত ইন্তেকাল করেছে, আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতের কবরে আপনি এই সূরা এই এক খতম কোরআনুল কারীম সবের হাদিয়া আপনি পৌঁছায় দেন। আপনি যখন এই কথা বলবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে অদ্যাবধি পর্যন্ত আপনার যত মানুষ চলে গেছে সমস্ত মানুষের সংখ্যা পরিবার নেক আপনার আমলে দেওয়া হবে। আপনি এই কথা বলে ঘুমাবেন। দ্বিতীয়, আবার সূরা ফাতিহার সাথে 3 বার সূরাতুল ইখলাস পড়বেন। পড়ার পর আপনি আপনার যত শত্রু আছে সমস্ত শত্রুদের আমলনামায় আপনি দিয়ে দেবেন। আল্লাহ, এই পৃথিবীতে চলতে গেলে অনেক শত্রু হয়, অনেক এরকমভাবে মানুষের সাথে মন মালিন্য হয়। আল্লাহ, আমার সমস্ত শত্রুদের আমলনামায় আমি এক খতম কোরআনুল কারীমের সবের হাদিয়া বকশিশ করে দিলাম। আল্লাহ, ওই সমস্ত শত্রুদেরকে আল্লাহ রাসূল বলেছিলেন ওয়ালিয়ুন হামিম, আল্লাহ ওই শত্রুদেরকে আমার বন্ধু বানায় দেন। ওই যে বিদ্যা থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত আপনাকে ভালোবাসতে শুরু করবে, মহব্বত করতে শুরু করবে, আপনার এই পৃথিবীতে কোনো শত্রু থাকবে না। সূরা ইখলাস পড়তে কে পারে না? সকলেই পারে সূরা ইখলাস পড়তে, কিন্তু আমলের বাকি। কিসের বাকি? আমলের বাকি। এই ছোট ছোট সন্তানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানরা যে মারা যাবে এরা জান্নাতি হবে নাকি জাহান্নামী? এরা জান্নাতি হবে না জাহান্নামী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই সমস্ত সন্তানরা হবে জান্নাতি। আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বিলা আমালিন মা কানু আমিলিন, ইয়া রাসূলুল্লাহ, এরা তো কোনো আমল করে নাই, এরা আমল না করে জান্নাতি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই সমস্ত সন্তানরা বড় হলে কি আমল করতো আল্লাহ তাআলা সেটা জানে, ওই আমল অনুযায়ী তার বিচার হবে।